আমি স্মৃতিচারণমূলক একটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি ইসলামী ছাত্র শিবিরের সমর্থক হয়েছিলাম 2002 সালে, কর্মী হয়েছিলাম 3 সালে, সাথী হয়েছিলাম 6 সালে এবং সদস্য হয়েছিলাম 2011 সালে। সদস্য হওয়ার কিছুদিন পরে আমি দেবগঞ্জ উপজেলার সভাপতি নিযুক্ত হয়েছিলাম। সভাপতি হওয়ার পরে প্রথম যে সাথী বৈঠকটি হয়েছিল, ওই সাথী বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় শফিকুল ইসলাম ভাই। ওই সাথী বৈঠকে একজন সাথী অনুপস্থিত ছিলেন। উনি সাথী হওয়ার পরে প্রথম বৈঠক, আর ওই বৈঠকটাতে তিনি অনুপস্থিত ছিলেন। আমাকে উনি বললেন, মাগরিবের থেকে সাথী বৈঠক শেষ হলো, উনি বললেন যে ওই সাথীকে আপনি বাড়ি থেকে নিয়ে আসেন। ওনাকে বাড়ি থেকে নিয়ে আসার পরিণতি কি হবে এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তারপর ওনাকে বলতে পারি না। দায়িত্বশীল হিসেবে আমি গিয়েছিলাম। ওনাকে রোল ছিল এক রোল, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত তার রোল এক ছিল, মাদ্রাসা স্টুডেন্ট ছিল। তো তাকে সাথী হিসেবে টার্গেট নেওয়ার পরে তার একটা মাত্র বোন ছিল যে আমাদেরকে সাপোর্ট করতো, আর তার ভাই বোন, তার বাবা মা কেউ আমাদেরকে সহ্য করতে পারতো না। বিশেষ করে আমাকে তারা সহ্যই করতে পারতো না। তারপর খুব সতর্কতার সাথে তাকে আমরা সাথী করেছিলাম। আমি মাগরিবের পরে তার বাড়িতে যাই, সরাসরি বাড়িতে প্রবেশ করি নাই। আমি পাশে একটা দোকান ছিল, তার বাড়ির চতুর্দিকে হলো বাঁধঝাড়, তখন ইলেকট্রিসিটি ছিল না, কারো অন্ধকার। আমি পাশে একটা দোকান ছিল, ওই দোকানে একটা ছেলে বসা ছিল, ক্লাস 3-4 পড়বে এরকম হবে। তাকে বললাম যে তুমি আলামিন ভাইকে বলো যে তোমার এক বন্ধু আসছে, ডাকতেছে, রাস্তায় আসছে। ও একটা ছোট গ্যাস লাইট নিয়ে তার বাড়িতে গিয়ে ডাকতে গেছে। ওর মা ইতিমধ্যে টের পেয়েছে যে ওর কোন বন্ধু ওকে ডাকতে গেছে। এ আসছে, ওর মা পিছনে পিছনে আসছে ওর সাথে। ওর ওই আলামিন ভাইও টের পায়নি যে ওর মা পিছনে পিছনে আসতেছে, আমি তো টেরই পাইনি। ও যখন রাস্তার কাছাকাছি আসছে, ওর মা 10 হাত দূরে রাস্তার সাথে এমন ভাবে একেবারে বসেছিল, মিশে গেছে, আমরা কেউ টের পাই নাই যে ওর মা ওখানে পিছনে বসে আছে। আমি বললাম যে ভাই, আপনি কেবলমাত্র সাথী হলেন, প্রথম সাথী বৈঠক, আপনি এই সাথী বৈঠকে উপস্থিত, আমার তো ভাই সভাপতিগিরি থাকে না, আপনাকে এই মুহূর্তে জেলা সভাপতি বলছেন, আপনাকে যেতে হবে। আর যে ছেলেটিকে আমি সাথে নিয়ে গেছিলাম, ওই ছেলেটি পাশে দাঁড়ানো, আমরা কেউ বুঝতে পারি না যে তার মা ওখানে আছে। যখনই আমি বলছি আপনাকে দেবগঞ্জ যেতে হবে, এই কথা বলার সাথে সাথে ওর মা তেলে বেগুনে এমন ঝরে পুরে সারকার হয়ে গেছে। আর যে ছোট ছেলেটি প্রথমে ডাকতে গিয়েছিল, ও ইতিমধ্যে টের পেয়েছে কে যেন এখানে বসে আছে। সে মনে করেছিল এটা ভূত পেট এরকম কিছু হবে। এইটা দেখার সাথে সাথে ওই ছেলে এমন জোরে চিৎকার মারছে, ভূত মনে করে, সাথে সাথে ওর মা লাফ দিয়ে উঠছে আর এমন হট্টগোল শুরু করে দিল। চতুর্দিক থেকে লাইট শুরু হয়ে গেল, মনে হয় এখানে কোনো চোর আসছে, এখন এইখানে থাকানোর জন্য মারাত্মক বিপদ। আমি চিন্তা করলাম যে এখানে থাকা যাবে না, কখনো জানটা নিয়ে বাঁচাই, আনুগত্য আর করা সম্ভব হবে না। আমি ওখান থেকে দৌড়ে পালাই গেছি, নাহলে চোর হিসাবে কিন্তু আমাকে ঠিক কথা হতো। সম্মানিত উপস্থিতি, যিনি এই অপমানটা আমাকে করছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। উনি গত রমজান মাসে ইন্তেকাল করেছেন।